আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমি ডক্টরের কাছে যাব কিছুক্ষণ পরে, আর এখন রেডি হব। এই হেজাবটা আমি একদম নতুন পরবো, আজকে কিনে নিয়ে আসছি, কিছুদিন আগেই পরবো। এগুলো রেগুলার ইউজ করার জন্য কিনেছি। আর এই গাউনটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, যদিও দেখে মনে হয়েছিল খুবই কমফোর্টেবল হবে, কিন্তু এই কাপড়গুলো না একদম খসখসে টাইপের। আমি এখন পরতে পারলেও গরমের ভেতরে পরতে পারবো না, তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, এজন্য এটা পরবো। এটা একদম একটা ডিপ ব্লু কালার। তো গাউনটা কেমন লাগতেছে সবাই জানাবেন। এটা পরে এখন রেডি হব। ড্রেসটা অবশ্য বিশাল ঘেরের, হ্যাঁ, ঘের দিয়ে বানানো, কিন্তু গরমে পরা যাবে না। এটা এখনই ইউজ করে ফেলতে হবে, নয়তো নেক্সট ইয়ারে আবার ঠান্ডায় ইউজ করা যাবে। এবার বাবার বাড়ি থেকে আসছি, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। তো ডক্টর দেখাতে যাচ্ছি, চেক আপের ডেটও হয়ে গেছে, না হলেও 2-3 দিন বাকি আছে। আপনাদের সবাইকে বলছি যে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে পায়ের রগের টানের, তো এটা এজন্য একটু আগেই যাচ্ছি। আবার টিকা আছে, 2-1 দিনের মধ্যে আবার টিকাটাও দিতে হবে, ডেট চলে আসছে। আসলে সময়গুলো কেমনে যে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, সময়ের টালে চলে যাচ্ছে। মুখে একটু ক্রিম দিই, আমি কোনো কিছু মুখে ইউজ করতে পারি না, আমার খুব গরম লাগে, কিচ্ছু দিতে পারি না স্কিনে। আর না দিতে স্কিনটা একদম হয়ে গেছে। আপনারা সবাই বলেন যে তুমি দিনে দিনে কালো হয়ে যাচ্ছ বা স্কিনটা হয়ে যাচ্ছে। আমি আসলে স্কিনটা তো কেয়ারই করি না, কিচ্ছু দেই না মুখে, দিলে না স্কিনটা সুন্দর লাগে। ক্রিম দিলাম, তাও এটা একটু বাইরে গেলে, ডক্টরের কাছে গেলে তখন দিই, তাছাড়া কিচ্ছু ইউজ করি না। হাতে পায়ে ঠিক মতো দলি না, হাতে পায়ের অবস্থাও খারাপ হয়ে গেছে। এই যে আমরা বের হচ্ছি, কাগজপত্র নেই, আজকে তাড়াতাড়ি যাচ্ছি। এই প্রথম মনে হয় আমরা ডক্টরের কাছে তাড়াতাড়ি যাচ্ছি না, তো এই প্রথম হচ্ছে ডক্টরের কাছে তাড়াতাড়ি যাচ্ছি, যেন তাড়াতাড়ি আসতে পারি। রোজার দিন তো, ওই ডয়ের ভিতরে আমি কাগজ নিতে ভুলে গেছিলাম। আবার হসপিটাল থেকে 27 দিনে তোমার ডেট। হ্যাঁ ঠিক আছে, 27 তারিখে যাতে হবে তোমার টিকা, কালকে গেলে হবে না তো? যেদিন দিস ওই দিনই তারিখে টিটি পাওয়ার কমপক্ষে 28 দিন পরে হবে, ডেট দিতে 6 তারিখে, টিকা পাওয়ার তারিখ 27 দিন 25। তাহলে কি করবো? কালকে হবে না, কালকে 22 তারিখ। কালকে মানে কয়দিন? 25 দিনের মতো মনে হবে। 27 তারিখেই দিবেন। কাল কয় তারিখ? বিড়াল। কালকে 23 তারিখ। কালকে 23, 27 তারিখ না 26 কি হয় যাওয়াই হবে না, 28 দিন পরে গেলে 28 দিন পরে গেলে, 2 দিন পরে গেলে সমস্যা নেই, কিন্তু আগে দিন না। এগুলো তো লেখাই কমপক্ষে 28 দিন। আমরা কেমনে আমরা কি না কি দিয়ে দেবো, দামে রাখবো না কেমন ভালো হয়ে যাবে। ওই আমার শাশুড়ি থেকে আমরা দুজনে তো আগে চলে আসলাম। আজকে এই সময় যাচ্ছি কেমন যেন লাগতেছে না? সবার সময় আইসে লাগছে, মনে হচ্ছে একটু শুয়ে একটু রেস্ট নেই। হ্যাঁ, তো এখানে আসছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, এমন একটা টাইম। ননদার ননদের জামাই
থাকিস, আসতেছি ডক্টর দেখা। বাই বাই আম্মু। আম্মু এই মেয়ে তাকাই না। আল্লাহ, আমরা হচ্ছে এখন যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে, যেন যেমন তাড়াতাড়ি গেলাম তাড়াতাড়ি যেন আসতে পারি। হ্যাঁ আসতে ভাঙতে আসো। তো আমরা হসপিটালে চলে এসেছি, কত মানুষ হসপিটালে। আমি আমার দুই শাশুড়ির সাথে হসপিটালে আসলাম, ইনি আবার চলে আসছে। না, আমি আসলাম হচ্ছে তাকে একটু সাহস যোগাতে, কারণ সে একটু মানে ডাক্তার বাড়ি আসলে পরে একটু নার্ভাস হয়ে যায়, যতই তার দুই মা শাশুড়ি মা থাকুক না কেন, ঠিক আছে? তো আমার শক্তি। হ্যাঁ, তো উনি আসছে আর আম্মুরা দুইজনে ওদিকে বসে আছে লাইনে, যখন ডাকবে তখন যাবো। আমরা দুইজন গল্প করতেছি। এই তো আমাদের ডক্টর দেখানো শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো এই যে আপনি ছেলেরা দান না বলে চলেন জায়গা আজানও দিয়ে দিব না, গাড়িতেই দিব না। আজান দিয়ে দিবে। আজকে গাড়িতে ইফতারি, সাদা পানি আর কিছু খাবার কেনা হয়েছে। যাক বলতে পারবেন যে আপনার কাছে যাই হোক যেটাই হোক গল্প করবেন যে খাইছিলাম। তো এদিকে হচ্ছে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, ভাবছিলাম আজকে বেশি দেরি হবে না, তো আজকেও কিন্তু দেরি হলো। গাড়ির মধ্যে ইফতারি করা লাগলো। এই তো চলে এসেছি বাসায়, এখনো আলো আছে, দিনের আলো। আমার ঘর তালা দেওয়া, খুলতেছি, সমস্যা। এই যে অবশেষে এসে মুড়ি খাওয়া হচ্ছে। কেনা ইয়ে বেগুন চপ না, পেঁয়াজি কিনা। আমার মনে হয় আজকে কেনাই প্রথম এই খাওয়া হয়নি, তো দুপুরবেলা চলে গেছে, আজকে প্রথম কেনা। যাক, বাইরেরটাও খাওয়া হয়ে গেল এই চান্সে। তো এই যে ইনি হচ্ছে বাইরে থেকে আসলো, শোরুম থেকে। আজকে তো ধরো চাপ আর চাপ, তোমার ওখান থেকে যাই ইফতারি করছি, ইফতারি করার থেকে আবার তো আমাকে ডক্টরের কাছে দিয়ে তা উনি চলে গেছে, আমি আবার আলট্রা করে তারপর বের হয়েছি, তারপরে আবার ডক্টর দেখাইছি, তারপরে আসছি। আর ওনার বেচা কেনা শেষ করে এখন 12টা বাজে আর আসছে। ফুচকা আজকে নিজে থেকে নিয়ে আসলাম, ব্যাপারটা ভালো লাগলো। ফুচকা ব্যাপারটা ভালো লাগলো, মানে এখন তুমি বাইরের খাবার তো খাও না, নিয়ে আসলাম হাতে করে খাবো না, অল্প স্বল্প। তোমার ওই অলিভ অয়েল তেল শেষ হয়ে গেছে না, মনেই থাকে না। হ্যাঁ, বড় বোতল, ওরে বাবা, এটা শেষ হইতে তো অনেক সময় লাগবে। হালাল, এটা অথেন্টিক। এটা পাপোশ কিনছি, বুঝছো? বাবা দেখি, না এটা ঘরের জন্য একটা বাথরুমের সামনে রাখো দেখি। এটা এখানে দেব, ওয়াশরুমের সামনে একটা আর রুমের সামনে একটা। কোনটা দিবা দেখো, এটা দেখি, রাখো নিচে রাখো দেখি। এই যেটা ভালোই লাগছে, দুইটা দুই রকম, একটা পিঙ্ক কালার, একটা একটু ব্লু কালার। এটা দিয়ে হচ্ছে এটা থাক ঘরে থাক, রুমে থাক, এটা ওয়াশরুমে, এটা ওয়াশরুমের সামনে, ঠিক না? এই জন্য নিয়ে আসলাম এটা কাটা। আর তুমি পিঙ্ক পছন্দ করো, পিঙ্ক ঘরে সব পিঙ্ক, এই যে কালার ড্রেসে ওর পর্দা, এটা থাক। ওয়াশরুমে না থাকে ওইটা আম্মুর রুমে দাও গা, আম্মুর রুমে দাও গা। না, ওয়াশরুমের সামনে এরকম লাগে না। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়। এদিকে অবস্থা কি দেখেন, সব কাপড় টাপড়। ও
তোমার বাবুর রিপোর্ট দেখবা না? এই নাও। রিপোর্ট তো তুমি, আমার রিপোর্ট তো তুমি ফোন দিয়ে জানাইছো। আমার রিপোর্ট হ্যাঁ ফোন দিয়ে জানাইছি, তুমি তো টেনশন করবা না, তো এই জন্য আগেই বলে দিছি। তাও তুমি নিজে দেখো, তুমি তো দেখবাই শুয়ে, এই জন্য আমি বের করে দিলাম। চেঞ্জ করি না? না ওষুধ চেঞ্জ করা নাই, একটা ড্রপ অ্যাড হয়েছে শুধু ওই যে ঠান্ডার জন্য। তাই তো আনতে হবে এটা। বাহ, বাবুর ওয়েট বাড়ছে, ওজন বাড়ছে। আলহামদুলিল্লাহ। আমি এই টেনশনে করছিলাম আমার ইফতারে আর মুখ দিয়ে নামছে না, সত্য কথা। ঠিক আছে, তোর ফোন দিয়ে তারপরে একটু শরীরের ভিতরে একটু এনার্জি আসছে। না আমিও মানে অনেক একটু টেনশনে করতেছিলাম, তবে বাবুর রিপোর্ট সব আলহামদুলিল্লাহ ভালো এসেছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ তাআলা যা করে সেরকম তো হই নাই আলহামদুলিল্লাহ। ওই ডক্টর আজকে প্রথম পেটে হাত দিছে তো হার্টবিটটা শুনতে পাচ্ছিল না, তারপর বললো যে আলট্রাই করেন, তারপরে গিয়ে দেখি। তা আলট্রা করে দেখছি সবকিছু ঠিকঠাক আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওকে নাও, দাও রেখে দাও, এটা রেখে দাও, ভালো করে ভাবে রাখো। ড্রয়ারের ভিতরে রেখে দাও। ড্রয়ারের ভিতর কি? ওরে বাবা, এটা খাওয়ানি? চকলেট। তো এগুলো হচ্ছে একটু গুছাই দিচ্ছে নি। এই যে এটা চা খাওয়া ইফতারি ভাজিনি, ডাক্তার বাড়ি যাই বিজি হয়ে গেছিলাম ডক্টরের কাছ থেকে আসতে আসতে। ইফতারি গাড়ির ভেতরে হয়েছে। এই দেখেন তার সুপুত্রের জন্য কি কি ভেজে নিয়ে আসছে। নাগেটস, নাগেটস বলে না নাকি, আর চিকেন নিয়ে, হ্যাঁ সমোসা। আশুপুত্রি তো খাওয়া আগে হয়ে গেছে, এখন বলে কথা পেট টান হয়ে গেছে, এখন খাবো। ও আর খেতে পারবো না। যে জায়গাটা গুছানো হলো ভালো, একদম এলোমেলো ছিল সব জিনিসপত্র দিয়ে। এইখানে থাকলো, বস্তি ফেল হয়ে গেছে। এই যে তোমার হিজাবের ব্যাগ, হ্যাঁ এদিকটা রাখো। আমি তোমার জন্য পরে ব্যাগ, এই যে এটা কি বাথরুমের সামনে দিবেন না আপনার রুমে দিবেন? কি এটা বাথরুমে দাও, কাটাটা নিয়ে আসছি না, বাথরুমের সামনে তুমি ওইটা দিয়েছো, ভালো লাগে না। আমি নিয়ে আসবো না, এটা কম দাম, মেলার থেকে নিয়ে আসতাম, কম দাম। লাগলে আরো 2-4টা নিয়ে আসবো। আর 2-4টা নিয়ে আইসো, তাহলে ভালো লাগবে না রুমে। তো এখন বাজে রাত 12:30। তো আমার শালা বাবু তার বড় আম্মুকে বলছে, আম্মু বড় আম্মু আমার ক্ষুধা লাগছে, মানে হ্যাঁ আজকে ওকে বাইরে কিছু খাবে, প্রতিদিন খাবে প্রতিদিন, তার জন্য 100-150 ওটা কোনো বিষয় না, ঠিক আছে। মানে সে প্রতিদিন ফ্রাইড রাইস খায়, তারপরে আসবে, বাসায় সে ভাত খায় না। তো আজকে ওকে আমি খাওয়াইনি, ঠিক আছে, আজকে বলছে তুমি বাসায় খাবা, আমার বাসায় তুমি খাবা। তো এই যে আসে আম্মু হচ্ছে ফ্রোজেন আইটেমের হচ্ছে সমোসা ছিল, তো সেই সমোসা হচ্ছে ভেজে দিচ্ছে। এটা তো চিকেন স্ট্রিপস, ঠিক আছে। ফ্রোজেন আইটেম গুলা অনেকদিন হয়ে গেছে, এগুলা আমার শ্বশুর মশাই নিয়ে আসছিল ইফতারের আইটেমে, তো এইগুলা। আর আমি আনছিলাম সমোসা, তো সবকিছুই আস্তে অল্প অল্প করে দিও, তাহলে ভালো হবে, বুঝছো? হ্যাঁ। এখন রাত 1টার উপরে বাজে, আর এখন হচ্ছে ফুচকা খাচ্ছি, মশারি টানায় টানে আমরা শুয়ে পড়ছি, একদম ঘুমানোর প্রিপারেশন। ওদিকে মুভি দেখতেছে, তো মুভি দেখতে দেখতে ওদিকে হচ্ছে ফুচকা খাওয়ার প্রিপারেশন চলতেছে। যদিও অনেক আগে নিয়ে আসছে, কিন্তু খাবো নাকি খাবো এরকম ভাবতে ভাবতে সময় পার হয়ে গেল। বিসমিল্লাহ। আপনাদের আপু যে হাতে ভাজা ফুচকাই বেশি পছন্দ করে, মানে যেটা আপনারা কিনতে, মানে যেটা কেনা যায়, এখানে পাওয়া যায়, ওই কেনাটা বাদ দিয়ে এরকম হাতে ভাজা ফুচকা যেটা আপনার বিক্রি হয়, অনেকে বিক্রি করে ওই যে বানানোটা, হ্যাঁ অনেকে এগুলো বানায়, নিজে বানায়, তাহলে সেভিংসও হয়, খেতেও ভালো লাগে না, আসলেই ভালো লাগে। এই আমাদের রাতের পার্টি, 2 জনের রাতের পার্টি।
শহরে তাকে নিয়ে আসবে এই যে মিষ্টি কামড়া ডগ। তারপরে লাবিবা কি কিনেছো লাবিবা? তাই দেখি ড্রেস নিয়েছো। লাবিবা ঈদের শপিং করেছে। লাবিবার এই কালারের জামা এটা ছিল না, এই যে আমার চুড়ি তাই মাইনা পছন্দ করে আম্মা দাও। লাবিবার ঈদের জামা চুড়ি, পিঙ্কু পিঙ্কু চুড়ি সুন্দর হয়েছে। কাচের চুড়ি, কাঁচা চুড়ি হাতে দিতে মাংস কাঁচা চুড়ি জামা পরা সিকোয়েন্সের কাজ। কিন্তু এই কালারটা না নিলেও পারতা, অন্য কোনো কালার নেই না। ঠিক আছে, সাইজ ঠিক আছে। কত বড় জামা না? কালারটা সুন্দর কিন্তু এই কালারটা পরছে এই কালারও না, নিজেই নিজেই পছন্দ করে কিনছে না। এই ফ্রকটার থেকে লং আছে, ও যেটা পইরা আছে। এই কালারই ছিল শুধু না, মিষ্টি কালারটা ছিল ওগুলো ভূমি কালার না, সমান সমান ঠিক আছে। সে তোমার বেশি লং পুলিশ ভালো লাগে না। হ্যাঁ, একটু নিচের ওই যে প্যান্ট ওরকম থাকবে, ভালো লাগে। ভালোই হয়েছে। আর মাহি একজোড়া চুড়ি কিনলা, চুরির শখ রয়ে গেল। তাবি আর চুড়ি লাগবো, মেকআপ বক্স লাগবো শুই না হাসতে হাসতে। ওর পরে ঝিনুক মেকআপ বক্সের জায়গায় ফিশ মেকআপ বক্স দিয়ে আসে।